বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন লিখুন টু দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর কার কাছে লিখবেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর। রিকোয়েস্টিং হিম অর হার, তাকে, ছেলে হলে হিম আর মেয়ে হলে হার, তাকে রিকোয়েস্ট করবেন টু ইস্যু। ইস্যু মানে হচ্ছে প্রদান করার জন্য। ইউ আপনাকে অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট, একটা অনলাইন বার্থ সার্টিফিকেট প্রদান করার জন্য। ওকে, অ্যান্সার হচ্ছে ফার্স্টে আসবে আপনার ডেট 25 অগাস্ট 2023, ডেটটা হচ্ছে 25 অগাস্ট 2023। এরপর আসছে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কুমিল্লা, এখানে আপনার নিজ জেলার নাম দিবেন। ওকে, এরপর আসছে সাবজেক্ট, এরপর আপনাকে একটা সাবজেক্ট লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং, অ্যাপ্লিকেশন আবেদন, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আবেদন, ফর ইস্যুইং কিসের জন্য আবেদন? ফর মানে জন্য, ইস্যুইং মানে প্রদান করার জন্য। কি প্রদান করবে? অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট, একটা অ্যান মানে একটা অনলাইন বার্থ সার্টিফিকেট, একটা অনলাইন জন্ম সনদ প্রদান করার জন্য। ওকে, এরপর আসছে আমাদের ডিয়ার স্যার আই, এরপরে আসছে আপনার নাম অর্জুন কুমার সরকার, এটা হচ্ছে যিনি আবেদন করতেছে ওনার নাম। আই, এটা কমা দিয়ে আসবে পজিটিভ হিসেবে, আই অর্জুন কুমার সরকার। এরপর এর জন্য একটা ভার্ব আসছে এম, আই এম অ্যান ইনহেবিট্যান্ট, আমি হচ্ছে একজন অধিবাসী অফ বাতিসা ভিলেজ, এটা কেন হবে আপনার নিজের ভিলেজের নাম বাতিসা ভিলেজ। এরপর আসছে চৌদ্দগ্রাম উপজেলা, চৌদ্দগ্রাম উপজেলা, এখানে আপনার নিজের উপজেলার নাম হবে কুমিল্লা ডিস্ট্রিক্ট, এখানেও আপনার নিজের ডিস্ট্রিক্ট জেলার নাম হবে। ওকে, এরপর আসেন আই এম গোয়িং টু অ্যাপ্লাই। আই এম গোয়িং মানে হচ্ছে আমি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি? টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে হচ্ছে প্রয়োগ করা, আবেদন করা, আবেদন করার জন্য যাচ্ছি। কিসের আবেদন করব? ফর জন্য, পাসপোর্ট, একটা পাসপোর্টের জন্য আবেদন করতে যাচ্ছি নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে। পরবর্তী সপ্তাহে আমি একটা পাসপোর্টের জন্য আবেদন করতে যাচ্ছি। অ্যাজ যেহেতু, আই এম উইলিং আমি ইচ্ছুক, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, আই এম উইলিং মানে হচ্ছে আমি ইচ্ছুক, টু গো অ্যাব্রড আমি বিদেশ যেতে ইচ্ছুক, টু গো অ্যাব্রড মানে হচ্ছে আমি বিদেশ যেতে ইচ্ছুক। ফর হায়ার স্টাডিজ, ফর মানে জন্য, কিসের জন্য? হায়ার স্টাডিজের জন্য, উচ্চতর শিক্ষার জন্য। ওকে, ফর দিস মানে হচ্ছে এটার জন্য। আই ব্যাডলি নিড আমার খুব বেশি দরকার, ব্যাডলি মানে হচ্ছে অনেক বেশি প্রয়োজন হলে এটা আমরা ব্যাডলি ইউজ করি। আই ব্যাডলি নিড আমার খুব বেশি দরকার অনলাইন বার্থ সার্টিফিকেট, একটা অনলাইনের বার্থ জন্ম সনদ দরকার। টু কমপ্লিট সম্পন্ন করার জন্য, টু কমপ্লিট সম্পন্ন করার জন্য। মাই পাসপোর্ট অ্যাপ্লিকেশন আমার যেটা পাসপোর্টের আবেদন আছে সেটা কমপ্লিট করার জন্য, সম্পাদনা করার জন্য আমার একটা অনলাইন বার্থ সার্টিফিকেট দরকার। ইট ইজ টু বি অ্যাডেড দ্যাট, এটা এখানে যুক্ত করা হচ্ছে যে, ইট ইজ টু বি অ্যাডেড দ্যাট উইদাউট অনলাইন বার্থ সার্টিফিকেট, উইদাউট মানে ছাড়া, অনলাইন বার্থ সার্টিফিকেট ছাড়া, অনলাইন জন্ম সনদ ছাড়া, নো ফর্মাল অ্যাপ্লিকেশন কোনো আনুষ্ঠানিক অ্যাপ্লিকেশন আবেদন ইজ অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হচ্ছে না। নো মানে এখানে না বোঝাচ্ছে, মানে হচ্ছে না। নো ফর্মাল অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড, কোনো ফর্মাল অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য নয়। ইন এনি গভর্নমেন্ট সেক্টর কোনো ধরনের সরকারি সেক্টরে কোনো ফর্মাল অ্যাপ্লিকেশন কি নয়? অ্যাকসেপ্টেড নয়। প্রেজেন্টিং মানে হচ্ছে উপস্থাপন করা, উপস্থিত করা। প্রেজেন্টিং অনলাইন বার্থ সার্টিফিকেট অর্থাৎ অনলাইন বার্থ সার্টিফিকেটটা উপস্থাপন করা। হ্যাজ বিন মেড এটাকে করা হয়েছে ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে। ওকে, তাহলে প্রেজেন্টিং অনলাইন বার্থ সার্টিফিকেটকে উপস্থাপন করা, হ্যাজ বিন মেড এই জিনিসটাকে করা হয়েছে, এটা প্যাসিভে আছে। has been made mandatory এটাকে বাধ্যতামূলক করা হয়েছে কিসের জন্য? বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা বাংলাদেশ সরকার দ্বারা এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। ওকে, ইন দ্য অ্যাভাব সার্কামস্ট্যান্সেস মানে হচ্ছে উপরের পরিস্থিতিতে, উপরে যে পরিস্থিতিগুলো আমরা বর্ণনা করছি এটার পরিস্থিতির ভিত্তিতে, অ্যাভাব মানে উপরের। ইন দ্য অ্যাভাব সার্কামস্ট্যান্সেস উপরের পরিস্থিতিতে, আই হোপ দ্যাট আমি আশা করছি, ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি যথাযথ দয়াবান হবেন, যথেষ্ট দয়াবান হবেন, ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি যথেষ্ট দয়াবান হবেন, টু ইস্যু
মি আমাকে প্রদান করার জন্য যথেষ্ট দয়াবান হবেন। অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট একটা অনলাইন বার্থ সার্টিফিকেট প্রদান করার জন্য আপনি যথেষ্ট দয়াবান হবেন। অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এবং এভাবে বাধিত করবেন। ইউরস ফেইথফুলি আপনার একান্ত বাধ্যগত। এরপর আপনার নাম আসবে অর্জুন কুমার সরকার, তারপর হচ্ছে একটা গ্রামের নাম, আপনার ভিলেজ নেম, তারপর হচ্ছে নেম অফ ইউর উপজেলা, এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং my video. Please subscribe my channel if you are benefited to watch my video. Thank you again.